আমরা যারা দেশপ্রেমিক আছি তারা আগে দেশকে মহব্বত করতে হবে। এই বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটার আমার দেশ। বাংলাদেশকে আগে মহব্বত করতে হবে। যারা আমরা রাজনীতিবিদ আছি, যত দল আছি, আগে আমরা দেশকে মহব্বত করতে হবে। দেশকে মহব্বত করে সামনে আল্লাহ দিলে আমাদের দেশ পরিচালনা যে আসুক, আজকে আমার প্রাধান্য দিতে হবে দেশকে। আমার দেশের 1 ইঞ্চি মাটি যাতে কেউ নিতে না পারে। তাই আমরা যারা ক্ষমতা যাব বা আসবো, যারাই চালাক দেশ, যেই দল চালাক আমার দেখার বিষয় না। আমার দেশকে আগে মহব্বত করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবেসে যে আমার যোগ্য তারে দাঁড় করাবো। কেননা যোগ্য মানুষ আমাদের দেশে দরকার আছে। যোগ্য মানুষের অভাব, মানুষ আছে, যোগ্যর অভাব। তাই আমরা দেশকে মহব্বত করব, দেশকে ভালোবেসে নিজের মেধা দিক কাজ করে বসে ভালো মানুষ টোকায় লব। ভালো মানুষের কারণে দেশ সুন্দর হবে। ভালো মানুষের কারণে দেশ পরিচালনা করলে দেশের মঙ্গল হবে। ভালো মানুষের কারণে যদি বাইসা নেই আমরা দেশের মানুষ, ভালো মানুষটাকে, তাহলে আমরা কি ভবিষ্যতে কি দেশ ভালো পথে চলবে। তা আমরা কেউ দেশকে মহব্বত না করে ব্যক্তিকে মহব্বত করব না। দেশকে মহব্বত করতে হবে, দেশের প্রতি সম্মান রাখতে হবে। দেশকে ভালোবেসে 30 লক্ষ শহীদদের বিনিময় আমাদের দেশ স্বাধীন হয়েছে। তা আমাদের দেশকে আগে মহব্বত করতে হবে। কত মার ইজ্জতের বিনিময় দেশ স্বাধীন হয়েছে। তা আমাদের দেশ, এই দেশটাকে সর্বত্র বজায় রাখতে হবে। সামনে যেই দল ক্ষমতা আসেন না কেন ভাইয়েরা, আপনারা আসেন, সমস্যা নাই। আমরা রাজনীতি করি না বা আমরা কোনো দলকে সাথে আজকে ভিড়ে নেই। তা আপনারা চালান, সুন্দরভাবে চালান, দেশকে মহব্বত করেন, আমার দেশের মানুষকে মহব্বত করেন। আমরা তাই আগে বাড়াইতে পারবো। তবে আজকে মরে যাব, যদি আমি দেশের জন্য কিছু করে না যাই, তাহলে আজিন্দিক কানতে হবে, কিয়ামতের ময়দানে কানতে হবে, ধরা খাই যাবা। এই জন্য বলতেছি দেশকে মহব্বত করবেন। আর দেশবাসীকে উদ্দেশ্য করে বলতেছি, ভালো মানুষকে চেয়ারে বসাবেন, যোগ্যতা মানুষকে চেয়ারে বসাবেন। যে আসুক, আমরা সাধারণ মানুষ হিসেবে সবাইকে সাপোর্ট করব। সুন্দরভাবে দেশ চালাবে যে, তাকে আমরা মহব্বত করব। সুন্দরভাবে যে দেশ চালাবে তাকেই মহব্বত করবো ইনশাল্লাহ। তাই আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটা হইলো, আমরা আগে দেশকে মহব্বত করব, দেশকে মহব্বত করব, দেশের মানুষকে ভালোবাসবো। এই ভিডিওটা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।